আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো, আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আবু কাউসার, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাউর ফতেহপুর, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্সের নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে যাই আমরা ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বুঝি সেটা দেখার চেষ্টা করি। ডেটা ট্রান্সমিশন বলতে যে পদ্ধতিতে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর বা ট্রান্সমিট করা হয় তাকেই ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি আবারও বিষয়টাকে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করি, ডেটা ট্রান্সমিশন মেথড কি। ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে, মেথড শব্দের অর্থ হচ্ছে একটা পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতি অবলম্বন করি একটি কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারে কি ডেটা আদান প্রদান করা হয় তাকে আমরা বলবো ডেটা ট্রান্সমিশন মেথড। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত ডিভাইসসমূহের মধ্যে অবস্থানগত দূরত্ব এবং ডেটার ক্ষুদ্রতম একক বিট এর বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে দুইটি ভাগে বিভক্ত করা হয়, যেমন প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল কি ডেটা ট্রান্সমিশন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডায়াগ্রামের মাধ্যমে আমরা এখন ডেটা ট্রান্সমিশন মেথডের শ্রেণীবিভাগ দেখার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে ডেটা ট্রান্সমিশন প্রথমত হচ্ছে দুই প্রকার, একটা প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডকে আবার তিনটি ভাগে বিভক্ত করা যায়, যেমন সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পরবর্তী টপিক্স প্যারালাল ডেটা ট্রান্সমিশন নিয়ে কথা বলবো। প্যারালাল ডেটা ট্রান্সমিশন আসলে কি? যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টার সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থানান্তরিত হয় তাকেই বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, প্যারালাল ট্রান্সমিশন কি? যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টারের সবগুলো বিট, তার মানে বলছি কি একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থানান্তরিত হয় তাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। অর্থাৎ একটি ক্যারেক্টারের জন্য যতগুলো বিট লাগবে সবগুলো বিট কি একসাথে সমান্তরালভাবে, অর্থাৎ একসাথে সমান্তরালভাবে কি হবে স্থানান্তরিত হবে, তাকে আমরা বলবো কি প্যারালাল ট্রান্সমিশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রের মাধ্যমে তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো, যেমন সেন্ডার এবং রিসিভার। দেখো, একটি ক্যারেক্টার মানে হচ্ছে আমরা জানি 8 বিট, অর্থাৎ কি একটি ক্যারেক্টার মানে হচ্ছে 8 বিট। তাহলে 8 বিট ডাটা একসাথে দেখো প্যারালালভাবে কি হচ্ছে রিসিভারের কাছে স্থানান্তরিত হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পারছো? তার মানে একসাথে 8টি বিট যখন একসাথে স্থানান্তরিত হবে তখন তাকে আমরা বলবো প্যারালাল ডেটা ট্রান্সমিশন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্যারালাল ডেটা ট্রান্সমিশন এর পরবর্তী টপিকস হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশন বলতে আমরা কি বুঝি? যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টারের বিটগুলো একসাথে স্থানান্তরিত না হয়ে সিরিয়াল বা ধারাবাহিকভাবে যে কোনো দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে স্থানান্তরিত হয় তাকেই আমরা বলবো সিরিয়াল ট্রান্সমিশন। অর্থাৎ এর আগের যে টপিকস আমরা দেখেছিলাম কি সবগুলো বিট একসাথে কি হয় সমান্তরালভাবে স্থানান্তরিত হয়, কিন্তু সিরিয়াল ট্রান্সমিশন মেথডে সবগুলো বিট কি হবে না একসাথে স্থানান্তরিত হবে না, এটিকে পর্যায়ক্রমিকভাবে অর্থাৎ একটি একটি করে কি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি, যেমন সেন্ডার থেকে এটা যাবে কোথায় রিসিভারে। তাহলে তো প্রথম যাবে কোথায়, এই 1 বিটটা যাবে, তারপরের 1, তারপরে 0, তারপর 0, এভাবে পর্যায়ক্রমিকভাবে কি হবে প্রত্যেকটি বিট স্থানান্তরিত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে
প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড এবং কি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বোঝো? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছিলাম সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডকে আবার কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 3 ভাগে, যেমন অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যে বিষয়টা দেখব, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বোঝো? যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডাটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হবে তাকেই বলবো আমরা অ্যাসিনক্রোনাস। অর্থাৎ একটি একটি করে ক্যারেক্টার এক স্থান থেকে অন্য স্থানে বা একটি ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে যখন স্থানান্তরিত হবে তাকে আমরা বলবো অ্যাসিনক্রোনাস। তার মানে কি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যখন কোনো একটি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে তাকেই বলবো আমরা অ্যাসিনক্রোনাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য বা সুবিধাসমূহ দেখব। যেমন ইন্টারনেটে এই পদ্ধতি খুব বেশি কি ব্যবহৃত হয়ে থাকে। প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং কি গ্রাহক তা গ্রহণ করতে পারে অ্যাসিনক্রোনাস পদ্ধতির মাধ্যমে। প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের। তারপরে থেকে ইনস্টলেশন খরচ অত্যন্ত কম এবং কি জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যে বিষয়টা দেখব অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের অসুবিধা। প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট এবং একটি কি স্টপ বিট প্রেরণ করতে হয়। এটা একটা বড় একটা অসুবিধা। তার মানে প্রতিটি বর্ণের সাথে, মানে প্রতিটি লেটারের সাথে একটি স্টার্ট বিট এবং কি একটি স্টপ বিট কি প্রেরণ করতে হয়। একেবারে বেশি ডেটা পাঠানো যায় না, সিম্পল। অর্থাৎ একটি একটি করে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। তাহলে এই জন্য বলছে একেবারে বেশি ডেটা পাঠানো যায় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, নেক্সট হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে কম দক্ষ। অর্থাৎ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি অবশ্যই সিনক্রোনাসের চাইতে কম দক্ষ। এতে ডেটা ট্রান্সমিশন গতি কম, ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকা অবস্থায় এটি কি ট্রান্সমিশন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। ডেটা চলাচল বন্ধ থাকার সময় মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ব্যবহার দেখব। যেমন কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তর, এটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাসের একটি উদাহরণ। তারপরে দেখো কিবোর্ড হতে কম্পিউটার ডেটা স্থানান্তর, এটাও কি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পড়বে। তারপর হচ্ছে পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটার এবং কি কম্পিউটার হতে কার্ড রিডার ডেটা স্থানান্তর, এটাও কি আমাদের অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মধ্যে পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন বলতে কি বোঝো? সিনক্রোনাস সিনক্রোনাস মানে হচ্ছে কি, যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ করা হয় এবং অথবা ডেটা ক্যারেক্টার সমূহকে একটি ব্লক আকারে, যাকে প্যাকেটও বলা হয়ে থাকে, হ্যাঁ, আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক কি ট্রান্সমিট করা হয় তাকেই বলা হয় সিনক্রোনাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড মানে কি, যে কি পদ্ধতিতে একটি কম্পিউটার হতে অন্য আরেকটি কম্পিউটার বা একটি ডিভাইস হতে অন্য আরেকটি ডিভাইসে ডেটা কি ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় তাকে আমরা বলবো সিনক্রোনাস। তার মানে সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ব্লক, তারপরে দেখো এরপরে আরেকটা ব্লক। তার মানে প্রথম ব্লকটি যাবে, তারপরে দ্বিতীয়, তারপরে কি তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যায়ক্রমিকভাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা বা বৈশিষ্ট্যসমূহ দেখব। যেমন কি প্রতিটি ক্যারেক্টারের পর টাইম কি ইন্টারভেলের প্রয়োজন হয় না, এটা একটা সুবিধা। একেবারে অনেক তথ্য পাঠানো যায়, আর একসাথে যেহেতু একটা ফ্রেম আকারে যাবে তাহলে অবশ্যই কি অনেকগুলো তথ্য একসাথে পাঠানো যায়। ট্রান্সমিশন গতি অনেক দ্রুত, ডেফিনেটলি ভাবে যেহেতু একসাথে অনেকগুলো ডাটা একসাথে স্থানান্তরিত হয় তার কি গতি অবশ্যই বেশি থাকবে, দক্ষতা বেশি। তারপর কি সময় তুলনামূলকভাবে অনেক কম লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সিনক্রোনাস কি ডেটা ট্রান্সমিশন এর অসুবিধা নিয়ে আলোচনা করব। প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এটি তুলনামূলকভাবে কি অনেক ব্যয়বহুল, সার্কিটটি বেশ জটিল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার
কোথায়। যেমন কম্পিউটার হতে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে, এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটার স্থানান্তর, তারপর হচ্ছে এক কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মূলত কি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি। অর্থাৎ সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এর উন্নত সংস্করণই হচ্ছে আইসোক্রোনাস। এ পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়, অর্থাৎ পরপর দুটি ব্লকে ডেটাকে ট্রান্সফারের সময় প্রায় 0 এককে কি কয়েকবার চেষ্টা করা হয়। এটাই হচ্ছে আইসোক্রোনাস। অর্থাৎ সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের উন্নত সংস্করণই হচ্ছে আইসোক্রোনাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আমার আজকের অনলাইন ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা আশা করি আমার প্রত্যেকটি লেসন ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে, এবং কারো যদি আমার লেসন দেখতে গিয়ে সমস্যায় পড়ো তাহলে অবশ্যই আমার কি সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।